এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখতেই পাচ্ছেন দেশি হাঁস বেশি মজা। দেশ থেকে হাঁস আনিয়েছে। এখন আমি তো হাঁস রান্না করতে পারি কিন্তু কাটতে পারি না। তো এই হাঁসগুলা সম্পূর্ণ আমার মা কেটে বেচে ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটা হাঁস রান্না করব। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি অনেক অনেক ভালো লাগবে আমার এই সহজ রেসিপি দেখে আপনাদের। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আর হাঁস ভুনা করতে অবশ্যই তেলটা সামান্য পরিমাণ দিবেন, কারণ হাঁসে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে। এখন আমি গোটা মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম 3টা তেজপাতা আর 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আমি কিন্তু বাটা মশলাগুলো ধাপে ধাপে অ্যাড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। পাটায় বেটে নিয়েছিলাম আমি 10 থেকে 15টি শুকনো মরিচ আমি বেটে নিয়েছি। এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। একটু কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি হাঁসের গোশতগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম উপরে প্রচুর পরিমাণ তেল ভেসে উঠেছে। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি এখানে অ্যাড করে দিব সেদ্ধ হওয়ার জন্য।
এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। গুঁড়োটা আমি এই পর্যায়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা সুন্দর থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বিশ থেকে 25 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নিব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। হাঁসের গোশত কিন্তু একটু লেট হয় সেদ্ধ হতে। তো আবারও ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো লাগে আমার কাছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই তো আমার হয়ে গিয়েছে হাঁস ভুনা। আমি ভাত দিয়ে এই হাঁস ভুনাটা খাবো, তাই আমার এই ঝোলটা এই রকমই রাখবো। আপনারা চাইলে ঝোলটা টানিয়ে নিতে পারেন আরও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাইকে আল্লাহ হাফেজ।